আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এ আজ আমরা পড়ব সপ্তম দার্স। আমি সকলকে স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আমরা এই দার্সটির যে 4টি অক্ষর রয়েছে ফা, কফ, কাফ, লাম, এই 4টি হরফ, তার বিশুদ্ধ উচ্চারণ, হরফের বিশুদ্ধ নাম এবং তার সাথে করে একটি আরবি শব্দ শিখব ইনশাআল্লাহ। ছন্দ আকারে আমরা এভাবে পড়ব পূর্বের দার্সগুলির ন্যায়। ফা মিসলু ফুলকুন, ফুলকুন মানা নৌকা, ফ ফ ফুলকুন। কফ মিসলু কলামুন, কলামুন মানা কলম, ক ক কলামুন। কাফ মিসলু কিতাবুন, কিতাবুন মানা বই, খ খ কিতাবুন। লাম মিসলু লাউহুন, লাউহুন মানা স্লেট, ল ল লাউহুন। এভাবে করে ছন্দ আকারে আমরা এই হরফগুলো বাচ্চাদেরকে শেখাবো। এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। এখানে আমরা অনুশীলন শুরু করব পূর্বের দার্সগুলির ন্যায়। 12টি অনুশীলন এখানে থাকবে। প্রথম অনুশীলন হচ্ছে আমাদের হরফগুলি চিনল কিনা এটা দেখতে হবে। হরফের নাম বলতে হবে। এক হরফটির নাম কি? কাফ। 2 এই হরফটির নাম কি? ফা। 3 এই হরফটির নাম কি? লাম। 4 এই হরফটির নাম কি? কফ। এভাবে করে এই হরফগুলো চিনল কিনা লিখে লিখে জিজ্ঞাসা করতে হবে বিভিন্ন রকম। এরপর 2 নং অনুশীলন চিত্রের আরবি বলি। চিত্রের আরবি বলি। 1 নং চিত্র দেওয়া আছে, বইয়ের চিত্র দেওয়া আছে। এটার আরবি কি হবে? কিতাবুন। 2 নম্বর কলমের চিত্র দেওয়া আছে, এটার আরবি কি? কলামুন। স্লেটের চিত্র দেওয়া আছে, এটার আরবি কি? লাউহুন। নৌকার চিত্র দেওয়া আছে, এটার আরবি কি? ফুলকুন। এভাবে করে আমরা অনুশীলনটি শেষ করব। এরপরে আমরা ফাকে আমরা ফুলকুনের সাথে মিল করার চেষ্টা করি। এইভাবে করে ডান দিক থেকে টেনে ফা ফুলকুন, কফ কলামুন, কাফ কিতাবুন, লাম লাউহুন। হয়ে গেল। এভাবে করে আমরা এটিকে মিলিয়ে ফেলব। এরপর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এখানে কাঙ্ক্ষিত হরফে বৃত্ত করি। 4 নং অনুশীলন, কাঙ্ক্ষিত হরফে বৃত্ত করতে হবে। তো প্রথমে ফা, এই ফার পরে আমাদের কতগুলো ওই লাইনে ফা আছে খুঁজে বের করতে হবে। ফা কতগুলো আছে আমাদেরকে এই লাইনে খুঁজে বের করতে হবে। ফা 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 ফা, এভাবে করে আমাদেরকে কতগুলো ফা আছে খুঁজে বের করতে হবে। এরপরে কফ, কতগুলো কফ আছে লাইনে, এগুলোকে খুঁজে বের করতে হবে আমাদেরকে এইভাবে। এরপরে কাফ খুঁজে বের করতে হবে, কতগুলো কাফ আছে, হ্যাঁ এভাবে। এরপরে লাম কতগুলো আছে খুঁজে বের করতে হবে, হ্যাঁ এভাবে লামগুলো খুঁজে বের করতে হবে। এরপরে আমরা উচ্চারণের সাথে মিল করব। ফা এর উচ্চারণ হচ্ছে ফ, কফ এর উচ্চারণ হলো ক, কাফ এর উচ্চারণ হলো খ, লাম এর উচ্চারণ হলো ল। এভাবে করে আমরা উচ্চারণের সাথে মিল করব। এরপরে আসুন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এটি হচ্ছে 6ষ্ঠ অনুশীলন, লেখার অনুশীলন। আমরা এখান থেকে লিখব কিভাবে আমরা ফা হরফটি লেখা শিখব। প্রথমে আমরা এখানে হাত ঘোরাবো 5 বার আর মুখে বলবো ফা। এটা লেখার পরে আমরা 6ষ্ঠ বার নিচে লিখব ফা। একইভাবে কফের উপরে হাত ঘোরাবো 5 বার, মুখে বলবো কফ। এরপর 6ষ্ঠ বার নিচে এসে
কফ লিখব। আমি আগেও বলেছি আমরা খেয়াল রাখবো এই যে মাঝের যে দাগটি আছে এই দাগটির কতটুকু উপরে হরফটি যাবে কতটুকু নিচে যাবে এটা আমরা খেয়াল করে লিখব। এরপর আছে কাফ, এভাবে এরপরে হাত ঘুরিয়ে সুন্দর করে নিচে একবার লিখব কাফ, ষষ্ঠবার। 5 বার লামের উপরে হাত ঘুরিয়ে ষষ্ঠবার লিখব লাম। এভাবে করে আমরা এই দুটি অনুশীলন একসাথে শেষ করব। এরপরে এসে খালি ঘর পূরণ করি। ফার পরে কি হরফ আছে? কফ, তারপরে কাফ, এরপর লাম। নবম অনুশীলন এলোমেলো হরফ সাজিয়ে লিখি। এই যে মোট 4টি হরফ, এর মধ্যে প্রথম হরফ কোনটি সেই হরফটিতে আমাদেরকে প্রথমে কাটতে হবে, কেটে প্রথম ঘরে লিখতে হবে ফা। এরপরে কফ কেটে এখানে লিখতে হবে কফ। এরপরে কাফ, এটাকে কেটে এখানে লিখতে হবে কাফ। এরপর লাম, এটাকে কেটে এখানে লিখতে হবে লাম। এভাবে করে আমরা এই অনুশীলনটি শেষ করব। এরপরে এসে আমরা পরের হরফ লিখি গাইন ফা। এরপরে কি হরফ আছে? কফ, ফা কফ। এরপরে কি হরফ? কাফ, কফ কাফ। এরপরে কি হরফ? লাম। এভাবে করে আমাদেরকে লিখতে হবে। মাঝের হরফ লিখি গইন এবং কফ আছে, এর মাঝের হরফ ফা। ফা এবং কাফ, এর মাঝের হরফ কফ। কফ এবং লাম, মাঝের হরফ কাফ। পূর্বের হরফ লিখি কফ আছে, তার পূর্বে ফা আছে, তার পূর্বে কি হবে? গইন। কফ আছে, কাফ আছে, কাফ কফ, তার পূর্বে কি? ফা। লাম কাফ, এর পূর্বে কি? কফ। এভাবে করে এই দর্সটি শেষ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তম দর্স সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন।